আর উপায় কি রয়েছে? বাদশার জুলুম থেকে বাঁচার উপায় এটাই রয়েছে যে আমি আমার মেয়েকে নিজেই হত্যা করে দেব, নিজেই দাফন করে দেব। এই করতে করতে সেই বাবা তার মেয়েকে নিয়ে চলতে লাগলো। খালি ময়দান, ময়দান আর ময়দান। ফাঁকা মাঠের মধ্যে যখন গেছে, মেয়েকে তখন একটি পাথরের মধ্যে বসিয়ে দেওয়ার পর মেয়েকে বলল, আব্বা তুমি এই পাথরের উপরে বসে থাকো, আমি তোমার জন্য কিছু খাওয়ার সামগ্রী করে নিয়ে আসছি। সেই বাবা যেন কোদালি খান নিয়ে মাটি খুঁড়তেছে। বাবা, আমরা মেলা কোথায় যাব? মেলা কখন যাব? বাবা, আমি মেলা যাব, মেলায় কি অনেক কিছু কিনবো, অনেক কিছু খাবো। বাবার যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। মা, আমি তোমাকে মেলায় নিয়ে যাব, দাঁড়াও, আর কিছুক্ষণের জন্য দাঁড়াও, এই কাজটা সেরে নিলে আমি তোমাকে মেলায় ঘুরতে নিয়ে যাব। তারপর যখন এক বুক যখন গর্ত করা হয়েছে, তারপরে সেই যেন বাবা চোখ দিয়ে যেন পানি থামতে পারছে না, তার নয়ন দুই নয়ন ভরে যেন পানি ঝরঝর করে পড়তেছে। সেই বাবা তার মেয়েকে নিয়ে যেন এগোতে এগোতে যাচ্ছে, আর এগোতে এগোতে গিয়ে যেই গর্তটা করেছে সেই গর্তের মধ্যে নিজের কচি বাচ্চাকে যেন ফেলে দেয়। আর বাবা যেন দুই নয়নে যেন অশ্রু ঝরে কান্না করতে লাগে, আমার মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি হয়তো তোমাকে বাঁচাতে পারতাম না এই বাদশাহ জালিমের হাত থেকে, তাই আমি তোমাকে নিজেই দাফন করতেছি। সেই বাবা নিজের বুকে পাথর বেঁধে, নিজের বুকে পাথর বেঁধে নিজের সন্তানকে জিন্দা দাফন করছে। এই কারণেই বাদশাহ যদি জানতে পারে তার প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, তার থেকে আমি আমার মেয়েকে নিজেই দাফন করে দিব। কষ্ট বাদশাহ থেকে যে কষ্টটা পাবে সেই কষ্টটা আমার কাছে পাবে না। সেই বাচ্চা মেয়েকে যখন গর্তের মধ্যে ফেলে দিয়েছে, ফেলার পর সেই বাচ্চা মেয়ে যেন কান্না করছে, আব্বা, আব্বা জান, আমাকে তুমি মেলায় নিয়ে যেতে, কিন্তু মেলায় না নিয়ে গিয়ে আমাকে এই গর্তের মধ্যে কেন ফেললে? বাবা, আমি মেলা যাব না, বাবা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিচয় দেব না, আমি কার মেয়ে কোনো বাদশাকে পরিচয় দেব না, আমি দূরে চলে যাব। সেই বাচ্চা মেয়ে যেন কাকুতি মিনতি নিজের বাবার কাছে করছে, কিন্তু বাবা জানে যে আমার মেয়েকে যদি আজকে আমি ছেড়ে দিই তাহলে হয়তো বাদশাহ আমার মেয়েকে অত্যাচার করবে, আমার মেয়েকে হয়তো গর্দান উড়িয়ে দিবে, হয়তো কেটে টুকরো টুকরো করে দিবে। এই ভয়ে বাবা যেন নিজের কোদালি খানটা নিয়ে জিন্দা মেয়েকে যেন দাফন করে দিল। কিন্তু আমার মায়ের নবী এই দুনিয়াতে আসার পর মেয়েদের সম্মানকে এতটাই উঁচু করেছে, সেই রহমাতুল লিল আলামিন নবী যিনি রহমত রূপে প্রেরণ করেছেন, সেই জন্য তিনি রহমত না, আমাদের সকলের জন্য তিনি রহমত। আমার নবী এই দুনিয়ায় আসার পর আমার নবী এলান করে দিলেন, যার একটা মেয়ে সেও জান্নাতি, যার দুইটা মেয়ে সেও জান্নাতি, আর যার তিনটা মেয়ে সেও জান্নাতি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যার একটা মেয়ে সন্তান, মেয়ে কন্যা জন্মগ্রহণ করবে, আর তার লালন পালন ভালো করে শিক্ষা দিয়ে ভালো করে যদি বিবাহ দিতে পারে, তাহলে সেই বাবা যেন জান্নাতি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম কোরআন মাজিদ হইতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমাদের আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন রহমত রূপে। তার কিছু অংশ আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম, আপনারা শুনলেন। এই কিছু কথা বলতে গিয়ে হাদিস কোরআন থেকে
কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেন ক্ষমা করেন। আমরা সকলেই তওবা ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।